তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে থার্ড সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের বাংলা সাবজেক্টটা এমডিসি অর্থাৎ পাস কোর্সে আছে, তোমাদের জন্য আজকে ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকে ক্লাসে তোমাদের সিসি 3 পেপারের 100% কমনযোগ্য লাস্ট মিনিট সাজেশন নিয়ে আলোচনা করব। তবে কেবলমাত্র সাজেশন নয়, কীভাবে তোমরা প্রশ্নের উত্তর গুছিয়ে লিখবে। তোমাদের মডিউল 1-এর যে সাজেশন আমি আজকে আলোচনা করব মডিউল 1 থেকে, সেখানে 3টে প্রশ্নের অ্যান্সার তোমরা পেয়ে যাবে, অর্থাৎ 3টে 15 নম্বরের প্রশ্নের অ্যান্সার পেয়ে যাবে আজকে যে সাজেশন আলোচনা করছি সেই সাজেশনে। এবং তোমাদের একটা জিনিস বলি প্রথমে, যে তোমাদের 15 নম্বরের প্রশ্ন আছে না, 15 নম্বরের প্রশ্ন এই যে সাজেশন তোমরা আজকে দেখছো এর বাইরে কোনো প্রশ্ন হবে না, অর্থাৎ সাজেশনের মধ্যেই 15 নম্বরের প্রশ্ন সব তোমরা কমন পাবে। কিন্তু 5 নম্বরের প্রশ্ন ক্যালকাটা ইউনিভার্সিটি কী করে, দু একটা প্রশ্ন ঘুরিয়ে ফিরিয়ে দেয়, কয়েক বছর দেখা গেছে যেটা। তাই বলবো যে 5 নম্বরের যে প্রশ্নগুলো আছে ওগুলো ভালো করে করবে এবং পারলে এক্সট্রা কিছু দেখে যেতে পারো, তবে 15 নম্বরের জন্য এক্সট্রা কিছু দেখার প্রয়োজন পড়বে না। তবে 5 নম্বরের প্রশ্ন কি বললাম, একটা দুটো প্রশ্ন বাইরে আসতে পারে, বাকি সব সাজেশনের মধ্যেই থাকবে। এবং তোমাদের উত্তর কিভাবে লিখতে হয় সেটাও তোমরা আজকে দেখবে। আমি সম্পূর্ণ ক্লাসটা স্ক্রিন রেকর্ডের মাধ্যমে আলোচনা করছি, তোমরা দেখো। এবং তোমাদের জন্য কিন্তু এই পেপারে স্টাডি মেটেরিয়াল তৈরি করা আছে। তোমরা যারা স্টাডি মেটেরিয়াল অর্থাৎ পিডিএফ নোট পারচেস করতে চাইছো অবশ্যই তোমরা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারো। এবং একটা জিনিস মনে রাখবে যে তোমাদের অভিজ্ঞতা বাড়ানোর জন্য, সাবজেক্ট সম্পর্কে ডিপ নলেজের জন্য টেক্সট বই গুরুত্বপূর্ণ, ঠিক আছে, কিন্তু পরীক্ষায় ভালো নম্বর পাওয়ার জন্য এবং কম্পিটিশনে টিকে থাকার জন্য একটা খুব ভালো কোয়ালিটির স্টাডি মেটেরিয়াল কিন্তু প্রয়োজন আছে। তাই তোমাদের বলবো, তোমরা যারা স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাইছো যোগাযোগ করবে, নয় তোমরা সাজেশন দেখো, এই সাজেশনের অ্যান্সারগুলো তোমরা তৈরি করো, আর তোমাদের পরীক্ষা নিয়ে কোনো চিন্তা থাকবে না। এবারে তোমরা সম্পূর্ণ সাজেশনটা দেখে নাও। তোমাদের এমডিসি সিসি 3 পেপারের নাম হচ্ছে বাংলা সাহিত্যের ইতিহাস আধুনিক যুগ। এখানে 15 নম্বরের প্রশ্ন মডিউল 1 থেকে দেখো। প্রথম প্রশ্ন, বাংলা গদ্যের বিকাশে ফোর্ট উইলিয়াম কলেজের পণ্ডিতদের অবদান আলোচনা করো। বা প্রশ্নটা ঘুরিয়ে আসতে পারে যে বাংলা গদ্যের বিকাশে ফোর্ট উইলিয়াম কলেজে অবদান আলোচনা করো। পরের প্রশ্ন, বাংলা গদ্য সাহিত্যে রাজা রামমোহন রায়ের অবদান বিচার করো। তারপরের প্রশ্ন 3 দাগের প্রশ্ন দেখো, বাংলা গদ্যের বিকাশে ও জনমত গঠনে তত্ত্ববোধনী অথবা বঙ্গদর্শন পত্রিকার ভূমিকা আলোচনা করো। এখানে দেখো খুব বেশি প্রশ্ন কিন্তু সাজেশনে নেই, 3টে প্রশ্ন কেবলমাত্র এখানে মোস্ট ইম্পর্টেন্ট বলা হয়েছে এবং একটা এক্সট্রা প্রশ্ন 15 নম্বরে দেওয়া হয়েছে। এবং ওই 3টে প্রশ্নের মধ্যে থেকে একটা তোমরা 15 নম্বরের প্রশ্ন কমন পেয়ে যাবে। এখানে যে প্রশ্নটা আছে, প্রাবন্ধিক রবীন্দ্রনাথ ঠাকুরের গদ্যরীতি ও চিন্তাধারা আলোচনা করো। মডিউল 2 দেখো, মডিউল 2 আছে যুগসন্ধির কবি হিসাবে ঈশ্বরচন্দ্র গুপ্তের কবি কৃতিত্ব মূল্যায়ন করো। মডিউল 2 থেকে 15 নম্বরের প্রশ্ন। পরের প্রশ্ন, বাংলা নাট্য সাহিত্যে মাইকেল মধুসূদন দত্তের অবদান আলোচনা করো। বাংলা নাট্য সাহিত্যে মাইকেল মধুসূদন দত্তের অবদান আলোচনা করো। 3 নম্বর প্রশ্ন, নাট্যকার দীনবন্ধু মিত্রের কৃতিত্ব আলোচনা করো। নাট্যকার দীনবন্ধু মিত্রের কৃতিত্ব আলোচনা করো। তারপরে 4 নম্বর প্রশ্ন আছে, রবীন্দ্র পরবর্তী বাংলা কবিতায় জীবনানন্দ দাশের সক্রিয়তা ও প্রকৃতি চেতনা আলোচনা করো। এখানে দেখো 4টে প্রশ্ন দেওয়া আছে, তার মধ্যে প্রথম দুটো সব থেকে গুরুত্বপূর্ণ, তবে তোমরা 4টে এখান থেকে করো, 4টে করলে একটা কমন তোমরা এখান থেকে পেয়ে যাবে। তারপরে একটা এক্সট্রা প্রশ্ন আছে, তোমরা যারা পারবে একটু দেখে যাবে, বাংলা কাব্যে কাজী নজরুল ইসলামের বিদ্রোহ ও সাম্যবাদী চিন্তা সংক্ষেপে লেখো। এবার দেখো 3 নম্বর মডিউল থেকে যেগুলো করতে হবে দেখো, 3 নম্বর মডিউল থেকে 15 নম্বরের প্রশ্ন। প্রথম প্রশ্ন, বাংলা উপন্যাসের ধারায় রবীন্দ্রনাথ ঠাকুরের অবদান আলোচনা করো। বাংলা উপন্যাসের ধারায় রবীন্দ্রনাথ ঠাকুরের অবদান। তারপর হচ্ছে, কথাশিল্পী বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস রচনার বৈশিষ্ট্য ও পথের পাঁচালীর গুরুত্ব আলোচনা করো। কি বললাম? কথাশিল্পী বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস রচনার বৈশিষ্ট্য ও পথের পাঁচালীর গুরুত্ব আলোচনা করো। তারপরে প্রশ্ন, ঐতিহাসিক উপন্যাস রচনায় বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কৃতিত্ব
বিচার করো। তারপরে বাংলা ছোট গল্পের উদ্ভব ও বিকাশে রবীন্দ্রনাথ ঠাকুরের ভূমিকা, এখানেও 4টে প্রশ্ন দেওয়া আছে। প্রথম দুটো যদিও সব থেকে গুরুত্বপূর্ণ, তবে 4টে করবে, 4টে করলে একটা তোমরা কমন এখান থেকে পেয়ে যাচ্ছ। একটা এক্সট্রা এখানে রাখা হয়েছে যে আঞ্চলিক উপন্যাস বা ছোট গল্পকার হিসাবে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের অবদান আলোচনা করো। এবারে তোমাদের 5 নম্বরের প্রশ্ন দেখে নাও। 5 নম্বরের প্রশ্ন যেগুলো টপ মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন সেগুলোই আমি 5 নম্বরের প্রশ্নের মধ্যে রেখেছি, কারণ 5 নম্বরের প্রশ্ন ঘুরিয়ে ফিরিয়ে দেয় পরীক্ষায়, অর্থাৎ সব প্রশ্ন যে সাজেশনের মধ্য থেকেই কমন আসবে 5 নম্বরের তা নয়, দু একটা প্রশ্ন হয়তো নতুন থাকতে পারে 5 নম্বরে। তবে 5 নম্বরের যেসব প্রশ্ন পরীক্ষায় আসার সম্ভাবনা সব থেকে বেশি সেগুলোই সাজেশনে রাখা হয়েছে। যেমন মডিউল 1 থেকে দেখো, বাংলা গদ্যের জনক হিসাবে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, তারপরে প্রমোদ চৌধুরী ও বীরবলী গদ্যরীতি, হুতমি গদ্য, সীতার বনবাস, শ্রীরামপুর মিশন। বাকি সাজেশন নিয়ে আলোচনা করব এবং প্রশ্নের উত্তর কিভাবে লিখতে হয় সেটাও তোমাদের দেখাবো। তার আগে যে বিষয়টা তোমাদের বলার আছে, তোমাদের জন্য এই সাবজেক্টের স্টাডি মেটেরিয়াল তৈরি করা হয়েছে। তোমরা যদি কেউ স্টাডি মেটেরিয়াল পারচেস করতে ইচ্ছুক থাকো, অবশ্যই তোমরা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে আমাদের থেকে স্টাডি মেটেরিয়াল পারচেস করে নিতে পারো। দেখো মডিউল 2 এ আছে কি, মাইকেল মধুসূদন দত্ত টিকা, পৌরাণিক নাটকে গিরিশচন্দ্র ঘোষ, তারপরে পদাতিক কবি সুভাষ মুখোপাধ্যায়, নেক্সট আছে নবান্ন নাটক ভোরের পাখি বিহারীলাল চক্রবর্তী। এবার 3 নম্বর মডিউলে পাচ্ছ কথা শিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, ছোট গল্পকার মানিক বন্দ্যোপাধ্যায়, আনন্দমঠ উপন্যাস বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের ছোট গল্প। তারপরে অতিরিক্ত কিছু 5 নম্বরের প্রশ্ন দেওয়া আছে টিকা আকারে, তোমরা এগুলো দেখে যেতে পারো। এবং তোমরা প্রশ্নের উত্তর কিভাবে লিখবে বাংলা সাবজেক্টে, তোমরা অনেকে জানতে চেয়েছো যে ভালো অ্যান্সার আমরা কিভাবে গুছিয়ে লিখতে পারি। যেমন সাজেশনের প্রথম প্রশ্ন যেটা ছিল, বাংলা গদ্যের বিকাশে ফোর্ট উইলিয়াম কলেজের পণ্ডিতদের অবদান আলোচনা করো। এই যে প্রশ্নটা, এখানে কিভাবে উত্তরটা গুছিয়ে লেখা হয়েছে দেখো। প্রথমেই ভূমিকা অর্থাৎ ইন্ট্রোডাকশন ব্যবহার করা হয়েছে। সেখানে লেখা হয়েছে 19বিংশ শতাব্দীর সূচনায় বাংলা সাহিত্যের আধুনিকতায় যে নবজাগরণ ঘটেছিল তার অন্যতম সূতিকাগার ছিল 1800 খ্রিস্টাব্দে লর্ড ওয়েলেসলির প্রতিষ্ঠিত ফোর্ট উইলিয়াম কলেজ। মূলত নবীন ইংরেজ রাজকর্মচারীদের দেশীয় ভাষা ও রীতিনীতি শেখানোর প্রশাসনিক উদ্দেশ্যে এই কলেজ প্রতিষ্ঠা হলেও বাংলা গদ্যের উন্মেষ ও বিকাশে এর ভূমিকা ছিল যুগান্তকারী। 1801 সালে উইলিয়াম কেরি এই কলেজের বাংলা বিভাগের অধ্যক্ষ নিযুক্ত হওয়ার পর পণ্ডিত ও মুন্সিদের সহায়তায় বাংলা গদ্যচর্চার যে প্রাতিষ্ঠানিক ভিত্তি গড়ে তোলেন তা বাংলা সাহিত্যের ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা করে। যিনি পরীক্ষক খাতা দেখবেন, প্রথমেই তোমার ইন্ট্রোডাকশন অর্থাৎ ভূমিকা দেখলেই বুঝতে পারবে যে তুমি কি কোয়ালিটিতে লিখেছো, ঠিক আছে? তাই ভূমিকা একদম ভালো করে তোমাকে লিখতে হবে এবং শেষ দিকটাও খুব ভালো করে লিখতে হবে। মাঝে যদি একটু আধটু পয়েন্ট ভুলে যাও বা কিছু হয় সে ঠিক আছে, কিন্তু প্রথমটা এবং শেষটা উত্তরের খুব ভালো করে লিখতে হয় সব সময়, ঠিক আছে? এবারে কলেজের পণ্ডিত বর্গের অবদান, এখানে প্রথম আছে উইলিয়াম কেরির অবদান, তারপরে আছে রামরাম বসুর কৃতিত্ব, তারপরে হচ্ছে মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কারের অবদান। এইভাবে পয়েন্ট করে করে তোমাদের কিন্তু লিখতে হবে। একদম খুব ভালো করে তোমাদের তৈরি করা হয়েছে নোটস, তোমরা দেখতে পাচ্ছ। তোমরা যারা এই স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাইছো অবশ্যই তোমরা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে স্টাডি মেটেরিয়াল পারচেস করতে পারো, কারণ এখন সময় কম এবং এই কম সময়ে প্রস্তুতি নিতে হলে তোমাদের কিন্তু স্টাডি মেটেরিয়ালের প্রয়োজন পড়বে। কারণ কেবলমাত্র বই পড়ে হবে না, সেটা বইয়ে তোমরা অনেক প্রশ্ন পাবে, গুছিয়ে লিখতে হবে সেখান থেকে নোটস করে, এবং সেটা আমরা করে দিচ্ছি তোমাদের, ঠিক আছে? তাই তোমরা যারা স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাইছো অবশ্যই তোমরা যোগাযোগ করো। তারপরের প্রশ্ন যেমন ছিল বাংলা গদ্য সাহিত্য রচনায় রামমোহন রায়ের অবদান। এখানেও প্রথমে তোমাদের ইন্ট্রোডাকশন অর্থাৎ ভূমিকা দিয়ে শুরু করতে হবে, ঠিক আছে? ভূমিকা দিয়ে শুরু করলে তারপরেই তার কৃতিত্ব বা অবদান। এখানে প্রথম পয়েন্ট তোমরা পাচ্ছ যে মননশীল ও তর্কমূলক গদ্যের প্রবর্তক। একটু পড়লেই বুঝতে পারবে যে যেমন রামমোহন রায় প্রথম বাংলা গদ্যকে জটিল দার্শনিক তত্ত্ব এবং সামাজিক বিতর্কের উপযোগী করে তোলেন।
15 খ্রিস্টাব্দে প্রকাশিত তার বেদান্ত গ্রন্থ বেদান্ত সার বাংলা গদ্য সাহিত্যের ইতিহাসের মাইল ফলক। তিনি সংস্কৃতের জটিল তত্ত্বকে সাধারণ মানুষের বোধগম্য বাংলা গদ্যে রূপান্তর করেন। তার গদ্য ছিল যুক্তিপ্রধান ও আবেগবর্জিত। সতীদাহ প্রথার রদ, পৌত্তলিকতার বিরোধিতায় তিনি যে পুস্তিকাগুলো লিখেছেন তাতে বাংলা গদ্যে প্রথমবারের মতো মানে ঋজু, স্পষ্ট এবং তীক্ষ্ণ যুক্তিবাদী রূপ লাভ করে। তারপরে দেখো বাকি পয়েন্টগুলো এইভাবে তোমাদের লিখতে হবে এবং খুব সহজ সরল ভাষায় স্টাডি মেটেরিয়াল তৈরি করা হয়েছে এবং যথেষ্ট তথ্য সমৃদ্ধ। খুব ভালো ভালো বই থেকে তথ্য নিয়ে তোমাদের এই স্টাডি মেটেরিয়াল রেডি করা, দেখে নাও তোমরা। এবং 3 নম্বর প্রশ্ন যেটা ছিল তোমাদের সাজেশানে, যে বাংলা গদ্যের বিকাশে ও জনমত গঠনে তত্ত্ববোধনী পত্রিকা যেটা ছিল দেখে নাও। এখানে প্রথমেই আছে বঙ্গদর্শন পত্রিকার অবদান ও গুরুত্ব, তারপরেই তোমরা দেখতে পাচ্ছ। এইভাবে তোমাদের পয়েন্ট করে করে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে পরীক্ষায় উপস্থাপন করতে হবে। এবং আমাদের স্টাডি মেটেরিয়ালে শুধু বড় প্রশ্ন নয়, 5 নম্বরের আর এই মানে 15 নম্বরের প্রশ্ন নয়, এসএ কিউও থাকছে। দেখো এরকম তোমাদের চ্যাপ্টার ওয়াইজ তোমরা এসএ কিউ পেয়ে যাবে, ঠিক আছে। এরকম চ্যাপ্টার ওয়াইজ দেখাচ্ছি আমি তোমাদের একটু, এরকম চ্যাপ্টার ওয়াইজ তোমরা এসএ কিউ পাবে। যেমন ফোর্ট উইলিয়াম কলেজ কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়, ফোর্ট উইলিয়াম কলেজের বাংলা বিভাগের প্রধান কে ছিলেন, ঠিক আছে। তারপরেই আছে দেখো উইলিয়াম ক্যারির লেখা একটি বাংলা মানে গদ্যগ্রন্থের নাম, রামরাম বসুর লেখা প্রথম পাঠ্যপুস্তকের নাম। এইভাবে ইম্পর্টেন্ট প্রশ্নগুলো আবার স্টার দিয়ে চিহ্নিত করা আছে। তাই স্টাডি মেটেরিয়াল তোমাদের জন্য, তোমরা যারা কম সময়ের মধ্যে তৈরি হতে চাইছো, তোমাদের জন্য খুবই উপযোগী। তোমরা যত তাড়াতাড়ি পারো স্টাডি মেটেরিয়ালটা সংগ্রহ করে নাও। চলো আজকে এতটাই। পরবর্তী ক্লাসে আরও কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে তোমাদের আমি আলোচনা করব।